আজকে জানা অজানা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো তাসাউফের মূল দর্শন কি? তাসাউফের মূল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি, ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস আমরা যেটাকে বলে থাকি আরবিতে, বাংলা হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা। আমাদের মধ্যে যে খারাপ দোষগুলো আছে সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করা এবং ভালো ভালো গুণ দ্বারা নিজের চরিত্রকে আপনার সাজানো, এটা হচ্ছে তরিকত তাসাউফের মূল কথা। কুসংস্কার কি কখনো সুফিরা প্রশ্রয় দিতে পারে? কুসংস্কার বা গোড়ামি? সুফিদের কাছে কখনো কুসংস্কার, গোড়ামি, সুপারস্টিশন বলতে আমরা যা বুঝি তা কখনো সুফিদের ধারে কাছেও আসতে পারে না। সুফিদের জীবন কোরআন সুন্নাহ দ্বারা সাজানো থাকে, সুফিদের জীবন ভালো ভালো আমল দ্বারা সাজানো থাকে। এইখানে মানুষ লোকে কি বিশ্বাস করে, ঠিক আছে, যেটার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, যেটার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফের কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, খোলাফায়ে রাশিদিনের কোনো সম্পর্ক নাই, নবীর আহলে বায়াত আতহারের কোনো সম্পর্ক নাই, এমন কোনো কিছু সুফি কখনো বিশ্বাস করতে পারে না, এমন কোনো গোড়ামি কোনো সুফি কখনো করতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আত্মসমালোচনা এবং আত্মসংযম, এই দুটো বিষয় সুফিবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা পালনীয় বিষয়। প্রত্যেক সুফি এই দুটো জিনিসকেই অবলম্বন করে থাকেন। তো সাধারণ মানুষের জন্য এই দুটো জিনিসকে কীভাবে তারা প্র্যাকটিস করতে পারে? যে মুহাসাবাতুন নফস আমরা যেটা বলি, নিজেকে আত্মসমালোচনা, আমার মধ্যে কি কি খারাপ দোষ আমার মধ্যে আছে, যে দোষগুলো আমার বর্জন করা প্রয়োজন। যেমনটা আরবিতে বলা হয় হাসিবু কাবলা আং তুহাসাবু, তুমি নিজের আত্মসমালোচনা করো, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের দিন তোমার হিসাব নেয়ার আগে। তো আমার নিজের মধ্যে কি দোষ আছে সেই দোষগুলো পর্যালোচনা করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আজকে সারা দিন আমি কি কি খারাপ কাজ করেছি, যেই কাজগুলো আমার কোনোভাবেই করা উচিত হয় নাই, এবং তখন দৃঢ় সংকল্প হতে হবে যে আগামীকাল থেকে আমি এই কাজগুলো আর কখনো রিপিট করব না। আরেকটা বিষয় বলেছেন যে আত্মসংযম, যখন রাগ উঠে যাবে তখন নিজেকে কিন্তু দমন করার, নিজেকে সেই রাগ থেকে সংবরণ করার চেষ্টা করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে আমি যার সাথে কথা বলছি সে আল্লাহর একজন বান্দা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তার সাথে আমার কেমন আচরণ করা উচিত, দয়া পরবশ হওয়া উচিত, আমার অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যখন রাগারাগি করি, নিজেকে সংবরণ করতে পারি না, তো এটা কিন্তু আসলে আমার নিজেরই ক্ষতি হয়, আমি নিজে ক্ষতি করছি, ঠিক আছে। রাগ, উত্তেজনা, এগুলো আমাদের হাই প্রেশার, ব্লাড প্রেশার সহ শারীরিক অনেক অসুখের কারণ, ঠিক আছে। তারপর লোভ, লালসা, কামনা বাসনা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে নিজেদেরকে কিন্তু সংবরণ করতে হবে, কারণ এই বিষয়গুলো আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।